অলিম্পিয়াডের একটা খুব সুন্দর মজার অঙ্ক। হোয়াট ইজ দি গ্রেটেস্ট প্রোডাক্ট অবটেনেবল ফ্রম টু পজিটিভ ইন্টিজার্স হুজ সাম ইজ 2019। তাহলে আমরা দুটো পজিটিভ ইন্টিজার ফাইন্ড করব যাদের যোগফলটা হচ্ছে 2019 এবং তাদের প্রোডাক্টটা কত হবে সেইটা বার করবো এবং তাদের মধ্যে গ্রেটেস্ট প্রোডাক্টটা কি হবে সেইটাকে আমরা বের করে নেব। তাহলে এই 2019 কে এমনভাবে আমরা ডিভাইড করব দুটো ইন্টিজারে যাদের প্রোডাক্টটা গ্রেটেস্ট হবে। তাহলে প্রথমে আমরা যেটা করছি, এই ফর্মুলাটা, এই আইডেন্টিটিটা x ইন্টু ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই বাই 2 স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই 2 স্কোয়ার। এইটা হচ্ছে একটা আইডেন্টিটি, যে আইডেন্টিটি ইউজ করে আমরা এখন এইটার সমাধান করব। এক্স আর ওয়াই এদের গুণফলটা বা প্রোডাক্টটা ম্যাক্সিমাম কখন হবে, যখন দেখো এক্স প্লাস ওয়াই বাই 2 এর হোল স্কোয়ার এইটা একটা অবশ্যই পজিটিভ নাম্বার, আর এক্স মাইনাস ওয়াই বাই 2 হোল স্কোয়ার এটাও কিন্তু একটা পজিটিভ নাম্বার। তাহলে একটা পজিটিভ নাম্বার থেকে আর একটা পজিটিভ নাম্বার আমরা সাবট্রাক্ট করছি। তাহলে যত আমি কম মানের একটা সংখ্যা বিয়োগ করব তত কিন্তু এক্স ইন্টু ওয়াই এর মানটা বড় হবে। কেন? এই দুটো সংখ্যাই কিন্তু পজিটিভ নাম্বার। কেন? এটা কিন্তু স্কোয়ার রয়েছে। এক্স প্লাস ওয়াই বাই 2 এর হোল স্কোয়ার কখনোই নেগেটিভ হতে পারে না, আর এক্স মাইনাস ওয়াই বাই 2 এর হোল স্কোয়ার কখনোই কিন্তু নেগেটিভ হতে পারে না। তাহলে এই যেটা সাবট্রাক্ট করা হচ্ছে এই নাম্বারটা যত কম হবে তত কিন্তু এক্স ইন্টু ওয়াই এর মানটা কিন্তু বাড়তে থাকবে। তাহলে এক্স মাইনাস ওয়াই বাই 2 এর হোল স্কোয়ার এইটা সর্বনিম্ন কখন হবে? তাহলে একমাত্র সর্বনিম্ন হতে পারে যদি এইটার মান 0 হয়। কেন? এটা তো কখনোই নেগেটিভ হবে না, এটা অলওয়েজ পজিটিভ। তাহলে এটা যদি 0 হয় সেটা হবে একদম লিস্ট ভ্যালু। কিন্তু যদি এটা 0 হতে হয়, এক্স মাইনাস ওয়াই বাই 2 এইটা যদি 0 হতে হয় তাহলে এক্স আর ওয়াই সমান হতে হবে। কিন্তু এক্স আর ওয়াই কিন্তু সমান হওয়া সম্ভব নয়। কেন? তার কারণ হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে 2019। তা যেহেতু 2019টা এটা একটা অড নাম্বার, একটা বিজোড় সংখ্যা, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 2019 হতে হলে আমরা কখনোই এক্স আর ওয়াই কে সমান করতে পারবো না। তাহলে এক্স মাইনাস ওয়াই এইটা সর্বনিম্ন কখন হবে? যখন এক্স আর ওয়াই খুব কাছাকাছি হবে। যত এক্স আর ওয়াই কাছাকাছি আসবে তত তাদের মধ্যে ডিফারেন্সটা কম হবে। যেমন মনে করো, আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো 7 আর ধরো 4, এদের ডিফারেন্স 3। এইবার যদি এরা যদি কাছাকাছি আসে, অর্থাৎ ধরো 7 আর হচ্ছে মনে করো 5, তাহলে এদের ডিফারেন্স হচ্ছে 2। এবার যদি 7 আর 6 আরো কাছে চলে আসলো, তাদের ডিফারেন্স কত? 1। তাহলে যত কাছে আসবে তত তাদের ডিফারেন্সটা কমবে। তাহলে এক্স মাইনাস ওয়াই বাই 2 এর হোল স্কোয়ার এইটা লিস্ট কখন হবে? যখন এক্স প্লাস ওয়াই অবশ্যই একটা অড নাম্বার। যদি এক্স প্লাস ওয়াই একটা ইভেন নাম্বার হতো তাহলে তো আমরা বলতেই পারতাম যে এক্স মাইনাস ওয়াইটা সর্বনিম্ন হবে তখনই যখন এক্স ইকুয়াল টু ওয়াই হবে। কিন্তু যেহেতু এটা অড নাম্বার, তাই জন্য আমি এটা বলতে পারি যে এক্স আর ওয়াই যত কাছাকাছি হবে তত এক্স মাইনাস ওয়াই এর মানটা সর্বনিম্ন হবে। আর এক্স মাইনাস ওয়াইটা সর্বনিম্ন তাহলে কখন হবে? যখন দেখো এটা যদি আমরা এইভাবে চিন্তা করি যে এক্স এর মানটা 2018 আমরা নিলাম, এবার একে আমরা যদি 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে 1009। তাহলে আমরা এবার দুটো টুকরো করছি যাতে তাদের যোগফলটা 2019 হয়। যদি এক্স এর মান 1009 হয় আর ওয়াই এর মান 1010 হয় তাহলে কিন্তু এইটা সম্ভব।
তাহলে এক্স এর মান আমরা বলছি 1009 আর ওয়াই এর মান কি বললাম 1010। তাহলে এবার আমরা বুঝতে পারছি যে এক্স আর ওয়াই সবচেয়ে কাছে চলে এসেছে, যতটা কাছে ওদের পক্ষে যাওয়া সম্ভব ছিল। কেন এক্স প্লাস ওয়াই এর যোগফলটাও কিন্তু দেখো তোমার 2019ই হয়েছে এবং এক্স আর ওয়াই এর ডিফারেন্স মাত্র 1। এর থেকে তো কাছে আসা সম্ভব নয়, কেন এক্স আর ওয়াই কে দুটোই কিন্তু পজিটিভ ইন্টিজার হতে হবে, কোনো ফ্র্যাকশন তো হওয়া সম্ভব নয়। তাই জন্যই এক্স আর ওয়াই এর এই মান ছাড়া আর কোনোভাবেই কিন্তু এক্স আর ওয়াই সবচেয়ে কাছে হতে পারবে না। তাহলে এইবার আমরা বুঝতে পারছি এক্স এর মান হচ্ছে 1009 আর ওয়াই এর মান হচ্ছে 1010 হলে তাহলে এইটার মান সর্বনিম্ন হবে। সর্বনিম্ন হলে তাহলে এক্স ইন্টু ওয়াইটা সর্বোচ্চ হবে। তাহলে আমাদের চেয়েছে হোয়াট ইজ দি গ্রেটেস্ট প্রোডাক্ট, তাহলে গ্রেটেস্ট প্রোডাক্টটা তখন হবে এক্স এর মান হচ্ছে 1009 ইন্টু 1010 1019090, এইটা হবে হচ্ছে গ্রেটেস্ট প্রোডাক্ট।